আসসালামু আলাইকুম অল অফ ইউ। তো তোমাদেরকে ভাইয়া কিছুদিন আগে বলছিলাম আমরা খুব শীঘ্রই আমাদের যে এইচএসসি জার্নিটা আমরা শুরু করব। তো এইচএসসি জার্নিটা শুরু করব কোন চ্যাপ্টার দিয়ে? আমরা আমাদের ফিজিক্সের যে ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 অর্থাৎ ভেক্টর অধ্যায় দিয়ে আমরা আমাদের যে এইচএসসির অর্থাৎ তোমরা যারা ইন্টারমিডিয়েটে আসো, এখন তোমরা যারা সবেমাত্র স্কুল থেকে ইন্টারমিডিয়েটে সবেমাত্র ভর্তি হয়েছো অর্থাৎ ফার্স্ট ইয়ার যারা আসো, তো তোমাদের জন্য আমাদের এই ক্লাসটা। অর্থাৎ তোমরা যখন বাইরের এই ক্লাসগুলো করবা, তোমাদের যা বাস ভাই বলে দিচ্ছি আমরা আমাদের এই ক্লাসগুলোতে কি রাখছি। আমরা আমাদের এই ক্লাসগুলো অর্থাৎ আমরা এই চ্যাপ্টার দিয়ে তো আমরা আমাদের ফাইনালি আমরা অফিসিয়ালি আমরা ইন্টারমিডিয়েটের সকল বিষয় অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্ট আছে, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সব চ্যাপ্টারের আমরা ক্লাসগুলো ইউটিউব আপলোড করবো। তো তোমরা যারা আমার সাথে অর্থাৎ ফিসিএম বিএক্স ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছো, এন্ড অবশ্যই অবশ্যই তোমরা যারা যুক্ত থাকবে ক্লাসগুলো করবো, তোমাদের জন্য ভাইয়ের রেকমেন্ডেশনটা হচ্ছে তোমরা অবশ্যই ক্লাসগুলো করার সময় অবশ্যই একটা নোট ডাউন করে নিবা। এন্ড নোট ডাউন করলে কি হবে, তুমি যখন নোট ডাউনটা করে নিবা, তাহলে তোমার আপকামিং যে পরীক্ষাগুলো আসলো, তোমার স্কুলের যে হাফ ইয়ারলি পরীক্ষা, মডেল টেস্ট এক্সাম, সব পরীক্ষাতে যদি এই চ্যাপ্টার থেকে, যেহেতু তোমরা সবেমাত্র যারা কলেজে সবেমাত্র উঠছো অর্থাৎ ফার্স্ট ইয়ারে, এই অধ্যায় ছাড়া মানে ম্যাথের যে সৃজনশীলের এটা কল্পনা করা যায় না। তোমাকে এই অধ্যায় থেকে একটা মাস্ট একটা কোশ্চেন দিবে, এন্ড এই অধ্যায়টার মাস্ট একটা যখন কোশ্চেন দিবে, তখন তুমি তো বাইরের ক্লাসগুলো করছো, এন্ড ক্লাসগুলো করলে একেবারে তুমি এই বেসিক টু প্রো এ টু জেড এক্সপ্লানেশনটা বুঝবা। এখন এক্সপ্লানেশন যখন ডিপলি তুমি বুঝে নিবা, তখন তোমার পরীক্ষাতে যে ম্যাথের সলভিং যে ক্যাপাবিলিটি, যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, তখন ওটা আরো বেশি গ্রো আপ হবে এবং তুমি একবার কোনো ডাউট ফিল ছাড়াই খুব সহজেই ম্যাথগুলো ইজিলি সলভ করে দিয়ে আসতে পারবে। এবং তুমি একেবারে যদি 10 নম্বরের একটা ম্যাথ আসে, তুমি 10 10 তুলে ফেলতে পারবে। এন্ড অবশ্যই তোমরা যারা ফিসিএম ব্যাক্স ইউটিউব চ্যানেল যুক্ত আছো, অবশ্যই তোমরা ভাইকে জানাবা তোমরা আপকামিং বা নেক্সট কোন চ্যাপ্টারে অধ্যায়গুলো চাও। আমরা এই যে চ্যাপ্টারটা অর্থাৎ ভেক্টর চ্যাপ্টারটা আমরা প্রায় ধরো 7-8 ক্লাস যাই লাগে একেবারে বিস্তারিত এক্সপ্লানেশনটা করে আমরা চ্যাপ্টারটা শেষ করে একটা প্লেলিস্ট আকারে ইউটিউবে দেবো। তো তোমরা যারা ভাইকে জানাতে চাচ্ছ যে ভাইয়া আমি কিভাবে ক্লাসগুলো ইউটিউবে পাবো, অবশ্যই তুমি ইউটিউবে গিয়ে FCMB অর্থাৎ ক্যাপিটাল লেটারে যখন FCMB এবং হ্যাক্সটা লিখবা, তখন একটা লোগো আসবে, ওখানে ক্লিক করলে তুমি প্লেলিস্ট আকারে ক্লাসগুলো দেখতে পারবা এবং তুমি ক্লাসগুলো খুব সহজেই করে নিতে পারবা। তো আজকে আমরা অনেক বেশি কথা বলছি। আজকে আমরা যে ভেক্টর চ্যাপ্টারটা পড়বো, এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের ফার্স্ট পেপার চ্যাপ্টার 2। আমরা এই চ্যাপ্টারের তা বোঝার জন্য ভাই তোমাকে এই চ্যাপ্টারটা একেবারে প্রাইমারি কনসেপ্টটা ডিপলি বোঝার জন্য অর্থাৎ বেসিক কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে অবশ্যই রাশিকে এটা চিনতে হবে। ধরো ভাইয়ের সাথে যে এই কলমটা আছে, এখন কি ভাইয়া এই কলমটার কি পরিমাপ করতে পারছি? ভাই এই কলমটার দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারছি না? ভাই বলছি যে এই কলমটা হচ্ছে 10 মিটার না, ধরো 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি, যাই বলি, আমি এই কলমটার যে লেন্থ বা দৈর্ঘ্যটা একটা পরিমাপ মান মান দিয়ে দিচ্ছি না? তার মানে কি আমি এই দৈর্ঘ্যটা পরিমাপ করতে পারছি। তার মানে কি আমার এই দৈর্ঘ্যটা পরিমাপ করা একটা রাশি। তাহলে ধরো আমি আজকে তোমাদের যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা ধরো 50 মিনিট, 60 মিনিট, ধরো 1 ঘন্টা, ধরো 20 সেকেন্ড, 30 সেকেন্ড, অর্থাৎ সময়ের একটা হিসাব দিচ্ছি না, অর্থাৎ সময়টা সেকেন্ড দিয়ে, মিনিট দিয়ে, ঘন্টা দিয়ে আমি প্রকাশ করছি। তার মানে কি আমি সময়টাও পরিমাপের জন্য বিভিন্ন একক ব্যবহার করছি। তার মানে কি আমি সময়টাও পরিমাপ করতে পারছি না, যে সময়টা পরিমাপ করছি, সময়টা কিভাবে পরিমাপ করছি, আমি কতক্ষণ পরে বলছি যে এখন 10 মিনিট হয়েছে, 20 মিনিট হয়েছে, 30 মিনিট হয়েছে, অর্থাৎ আমি সময়টাকেও একটা নির্দিষ্ট মান দিয়ে প্রকাশ করতে পারছি। তার মানে কি সময়টা আমি প্রকাশ করতে পারছি, এই জন্য আমার সময়টাও রাশি। তারপরে ধরো আমি তোমাদের কাছে যে ফিজিক্স চ্যাপ্টারটা পড়াচ্ছি, আমার ওই বইটা ধরো ভরটা 1 কেজি। তার মানে কি আমি আমার ওই বইটার ভরটাও কি আমি এই যে পরিমাপ করতে পারছি না? তার মানে কি আমি ভরটাও পরিমাপ করতে পারছি। তার মানে কি ভরটাও একটা রাশি। তার মানে ভৌত জগতে তুমি যা যা পরিমাপ করতে পারবা সবকিছু তোমাকে রাশি বলা হবে। তাহলে রাশি কি ভাই, প্রথম প্রশ্ন লিখে রাখছি রাশি কি। রাশিটা হচ্ছে ভৌত জগতে পরিমাপ করা সবকিছুকে তোমার রাশি বলা হবে। অর্থাৎ তুমি যা কিছু ভৌত জগতে দেখতেছো, তোমার স্বচক্ষে যা কিছু তুমি প্রত্যক্ষ করতেছো, যা তুমি পরিমাপ করতেছো, হয় সাংখ্যিক কোনো মান দিয়ে, হয় বিভিন্ন একক দিয়ে তুমি যা যা পরিমাপ করতে পারছো, তোমার সবগুলো কি তোমার রাশি। এখন রাশিটা তোমার মান এন্ড দিক, মান এবং দিকের উপর বেস্ট করে তোমার রাশিটাকে তোমার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ভেক্টর রাশি এন্ড একটা হচ্ছে তোমার স্কেলার রাশি। ভেক্টর রাশিটা তো এই অধ্যায়টার নামটা হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশিটা আমরা একেবারে ব্রডলি এক্সপ্লানেশনটা করব, কারণ আমাদের চ্যাপ্টার নামটার নাম যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর পয়েন্ট আমাকে অবশ্যই খুব
ডিপলি বুঝতে হবে, তাহলে আমি নেক্সট যে আমার যে নতুন নতুন কনসেপ্টগুলো আসবে আমি খুব ইজিলি তখন ওটা পারবো আয়ত্ত করে নিতে পারবো। এই জন্য আমাকে ভেক্টরটা পড়তে হবে। তাহলে আমাদের কি, আমার রাশিটা হচ্ছে তোমার ভৌত জগতে পরিমাপ করা সবকিছুকে রাশি বলা হবে, এন্ড তোমার মান এবং দিকের উপর তোমার বেস্ট করে তোমার রাশিটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার স্কেলার রাশি এন্ড তোমার একটা হচ্ছে ভেক্টর রাশি। এখন ভাইকে বলো, যদি ভাই বলো আমার ভেক্টর রাশিটা কাকে বলে, ভাই লিখছি না তোমার মান দিক থাকবে এবং মান এই দুইটা, তার মানে কি একটা হচ্ছে ডিরেকশন, দিক মানে তোমার ডিরেকশন, দিক মানে হচ্ছে তোমার ডিরেকশন বা দিক, আর মান মানে ম্যাগনিটিউড। অর্থাৎ তোমার ডিরেকশন এবং ম্যাগনিটিউডের উপর বেস্ট করে তোমার রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি এন্ড একটা হচ্ছে স্কেলার রাশি। এখন আসলে ভেক্টর রাশি কাকে বলে দেখি, ভাই লিখে রাখছি, যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটার দরকার হয় তাকে তোমার ভেক্টর রাশি বলে। এন্ড ভাই সাথে কিছু উদাহরণ লিখে রাখছি, আমরা উদাহরণগুলোর একেবারে অ্যাপ্লাইড যে ম্যাথমেটিক্যালি যে প্রমাণগুলো আছে আমরা ওগুলা দেখব। ভাই লিখে রাখছি যে সকল রাশিকে তোমার প্রকাশ করার জন্য কি দরকার, দেখো তোমার মানটাও দরকার। এখানে দুইটা জিনিস আলাদা করে ইন্ডিকেট করা আছে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। তার মানে কি, তোমার যে সকল তুমি ভেক্টর রাশিটা হচ্ছে সেই রাশি যে রাশিকে তোমাকে প্রকাশ করতে হলে অবশ্যই তোমার একটা মান লাগবে, তোমার একটা দিকটা ম্যান্ডেটরি স্পেসিফিকলি বলে দেওয়া লাগবে, তখন তুমি ওই রাশিটাকে পরিমাপ করতে পারবে। ধরো আমি এই জন্য তাহলে তোমার যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক দুইটার দরকার হবে তখন তাকে ভেক্টর রাশি বলে। এখন আসছে স্কেলার রাশি কাকে বলে, অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের দরকার হয় তাকে স্কেলার রাশি বলে। স্কেলার স্কেলার মানে বোঝাতে শুধু এক মাত্রিক বা শুধু একটা মান থাকবে, অর্থাৎ ওটা হচ্ছে এমন একটা রাশি যাকে প্রকাশ করার জন্য তোমার আলাদা করে দিকটা ওইটা ইন্ডিকেট করা লাগতেছে না। অর্থাৎ তুমি এই রাশিটা প্রকাশ করার জন্য তোমাকে দিকটা আলাদা করে ইন্ডিকেট করা লাগতেছে না, এই জন্য তোমার দিকটা হচ্ছে তোমার, অর্থাৎ দিকটা শুধু দরকার হচ্ছে। অর্থাৎ তোমার স্কেলার রাশিটা হচ্ছে তোমার এমন একটা রাশি যাকে তুমি প্রকাশ করার জন্য দিকটা কোনো ভাবে কোনো ভূমিকা রাখতেছে না, অর্থাৎ দিকটা বলে দেওয়ার কোনো তোমার দরকার হচ্ছে না, অর্থাৎ তোমাকে ওই রাশিকে প্রকাশ করার জন্য কোনো দিক বলে দিতে হচ্ছে না, তুমি জাস্ট এমনি একটা মান দিয়ে তুমি ওই রাশিটাকে একেবারে স্মুথলি প্রকাশ করতে পারছো। অর্থাৎ এরকম ভাই কিছু উদাহরণ লিখছে, দৈর্ঘ্য, তাপমাত্রা, সময়, ভর, শক্তি, দূরত্ব, দ্রুতি। অর্থাৎ 1 2 3 4 5 6 7 এই যে দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্যতে আসি, দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কি, ভাইয়ের হাতের যে ফেনটা আছে বা মার্কারটা আছে এটা কি, ধরো একটা দৈর্ঘ্য আছে না, ধরো 10 সেন্টিমিটার, ধরো আমার পেনটা হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে আমি কি, আমি পেনটার কি দৈর্ঘ্যটা লেন্থটা পরিমাপ করতে পারছি না, আমি কি বলবো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই তোমার কলমটার দৈর্ঘ্য কত, আমি হয় বলবো 10 সেন্টিমিটার, হয় বলবো 20 সেন্টিমিটার, অর্থাৎ আমার পরিমাণটা চেঞ্জ আসতে পারে, বাট আমি কি বলবো 10 সেন্টিমিটার উত্তর দিকে, বাট আমি কি বলবো 10 সেন্টিমিটার দক্ষিণ দিকে বা উপরের দিকে নিচের দিকে, আলাদা করে আমার দিকটা ইন্ডিকেট করা লাগবে, লাগবে না। অর্থাৎ আমার দৈর্ঘ্যটা প্রকাশ করার জন্য আমার আলাদা করে দিকটা ইন্ডিকেট করা লাগতেছে না, শুধু আমি মান দিয়ে এই দৈর্ঘ্যটা খুব স্মুথলি প্রকাশ করতে পারছি। এই জন্য আমার যে দৈর্ঘ্যটা, আমার দৈর্ঘ্যটা হচ্ছে আমার স্কেলার রাশি। তারপরে আসো তোমার আমাদের পাশের যে বাসাটা রুমের মধ্যে মনে হয় সম্ভবত পার্টি টার্টি হচ্ছে, ওখান থেকে বক্সের আওয়াজটা আসছে, তোমাদের জন্য খুবই আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের যে মাইক্রোফোনটা ওটাও এটাকে নয়েজটাকে একেবারে রিমুভ করতে পারছে না। তোমরা যারা একেবারে নয়েজ পলিউশন ভুক্ত তাদের জন্য খুবই কৃতজ্ঞ, ক্লাসগুলো নিজে মানায় নিয়ে করে নিও। তারপরে তোমার আসো তাপমাত্রা, দেখো তাপমাত্রা, ধরো আজকে আমাদের যে পরিবেশের তাপমাত্রা বা ওয়েদারটা যেটা আছে ওইটা ধরো আমি জাস্ট করলাম ধরো 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি আমি আমার তাপমাত্রা পরিবেশের তাপমাত্রাটা প্রকাশ করছি 50 ডিগ্রি সেলসিয়াস, জাস্ট একটা মান দিছি, সাংখ্যিক একটা মান। আমি কি বলবো 50 ডিগ্রি সেলসিয়াস উত্তর দিকে, আমি কি বলবো 50 ডিগ্রি সেলসিয়াস দক্ষিণ দিকে, আমি কি বলবো 50 ডিগ্রি সেলসিয়াস পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, অর্থাৎ আমার লেফট সাইড, রাইট সাইড, আমার যে ইস্ট ওয়েস্ট যে কোনো দিক আমি আলাদা করে আমার ইন্ডিকেট করা লাগতেছে না। অর্থাৎ আমার তাপমাত্রা এমন একটা রাশি যেকে আমি শুধু মান, সাংখ্যিক একটা মান দিয়ে প্রকাশ করতে পারছি, যার জন্য দিকটা কোনো ম্যান্ডেটরি রোল প্লে করতে হচ্ছে না, এই জন্য আমার তাপমাত্রাটা স্কেলার রাশি। তারপর আসে তোমার সময়, ধরো আজকে ধরো আমি ক্লাসটা ধরো 40 মিনিটের ক্লাসটা নিব, তাহলে আমি কি 40 মিনিটের এই সময়টাতে আমি সেকেন্ড, মিনিট, ঘন্টা দিয়ে আমি সময়টা জাস্ট করব যে এখন আমার 40 মিনিট, এখন আমার 30 মিনিট, এখন আমার 1 ঘন্টা, এখন আমার 30 মিনিট 1 ঘন্টা এত সেকেন্ড হয়েছে। তার মানে কি আমার সময়টা একটা নির্দিষ্ট একক দিয়ে পরিমাপ করতে পারতেছি। আমি সময়টাকে বলতেছি না, কেউ আমাকে যদি জিজ্ঞেস করে আমি তাকে বলতেছি না যে আমার সময়টা হচ্ছে 10টা 20,
অর্থাৎ 10 ঘন্টা 20 মিনিট উত্তরের দিকে, আমি তাকে এরকম করে আলাদা করে কোনো কথা বলতেছি না। অর্থাৎ সময়টা এমন একটা রাশি যাকে শুধু তুমি মান দিয়ে প্রকাশ করতে পারবা, আলাদা করে তোমার দিকটা ইন্ডিকেট করা লাগবে না। অর্থাৎ তার সাথে দিকটা যায় না, অ্যাপ্লিকাবল না, তার সাথে দিক বা ডিরেকশনটা কোনো অ্যাপ্লিকাবল রোল প্লে করে না। এই জন্য তোমার যে সময়টা হচ্ছে তোমার স্কেলার রাশি। তারপর আসো তোমার ভর। ভরটা কি? ভরটা হচ্ছে ধরো আমার ভর 50 কেজি, আমি কি বলবো আমার পর 50 কেজি উত্তর দিকে বা 50 কেজি ভর দক্ষিণ দিকে, আমি বলবো না। তাহলে কি আমার ভরটাও তোমার আমার স্কেলার রাশি। তারপর ঠিক একইভাবে শক্তি, দূরত্ব, দ্রুতি, এই সকল রাশি, অর্থাৎ আমার এই যে রাশিগুলো দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য, তাপমাত্রা, সময়, ভর, শক্তি, দূরত্ব, দ্রুতি, এগুলো আমার প্রকাশ করা, অর্থাৎ এই রাশিগুলো প্রকাশ করার জন্য আমার আলাদা করে ইন্ডিকেট করা লাগতেছে না, যে দিকটা ইন্ডিকেট করা লাগতেছে, শুধু মান দিয়ে আমরা এই রাশিগুলোকে জাজ করতে পারছি। এই জন্য আমাদের এই রাশিগুলো হচ্ছে আমার স্কেলার রাশি। আর বাট আমাদের যে বল, ত্বরণ, সরণ, ভরবেগ, সান্দ্রবল, বেগ, পৃষ্ঠটান, টর্ক, ওজন, তড়িৎ তীব্রতা, এই রাশিগুলো হচ্ছে আমার ভেক্টর রাশি। তো আমরা দেখবো, জাস্ট আমরা একটু দেখে নেই যে আমাদের বীর্য ঠিক মতো হচ্ছে কিনা, নাহলে আমাদের তো অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। ঠিক মতো আমাদের ভিডিওটা হচ্ছে। তাহলে ধরো আমি বলটা আজকে দেখবো, বলটা দেখার আগে আমরা আমাদের যে রাশিটা পড়ছি, এখন আমার যে ভেক্টর, আমরা তো ভেক্টর রাশিটা পড়ছি আর স্কেলার রাশিটা পড়ছি, বাট আমরা তো ভেক্টর রাশিটা একেবারে এক্সপ্লানেশনটা ব্রডলি করব। এখন ব্রডলি করার জন্য আমাদের অবশ্যই রাশির প্রকাশটা কিভাবে করে, অর্থাৎ আমার যে রাশিটাকে আমি প্রকাশ করছি, আমি কিভাবে রাশিটা প্রকাশ করতে পারি। রাশিটা প্রকাশ করার জন্য আমার দুইটা মাধ্যম আছে, একটা হচ্ছে জ্যামিতিক মাধ্যম আর একটা হচ্ছে আক্ষরিক মাধ্যম। কি? আমার রাশি দুইভাবে প্রকাশ করা যায়। রাশি অর্থাৎ ভেক্টর রাশি, রাশিটা হচ্ছে অবশ্যই ভেক্টর, ভাই বিধি ভেক্টর বোঝাচ্ছি। ভেক্টর রাশি কে তোমার দুই ভাবে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। একটা হচ্ছে তোমার জ্যামিতিক উপায়ে, তোমার আরেকটা হচ্ছে অক্ষরের মাধ্যম, অক্ষরের তার মানে তুমি যে ভেক্টর রাশিটা বিধি বাই বোঝাচ্ছে তোমার ভেক্টর রাশি, অর্থাৎ তুমি ভেক্টর রাশিটা, আমরা তো একেবারে ডিপলি একেবারে প্রাইমারি কনসেপ্টগুলো থেকে হাইলি কনসেপ্টগুলোর দিকে মুভ করব। তার আগে আমাদের ভেক্টর রাশিটা আমরা ওয়াইডলি পড়বো, তার জন্য অবশ্যই আমাকে রাশিটা কিভাবে প্রকাশ করতে হয় তার প্রসেসটা দেখতে হবে। দেখো, আমি ভেক্টর রাশিকে আমি দুই ভাগে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে, একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে। ধরো জ্যামিতিক উপায় কি হতে পারে, ধরো আমি এরকম, ধরো এটা হচ্ছে ও একটা বিন্দু এন্ড পি একটা বিন্দু, এই বিন্দুর জন্য মাঝখানে একটা আমি ধরে রেখা টানছি, এন্ড রেখা টেনে আমি কি করছি, এরকম একটা সাইন দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি এমন একটা লেন্থের একটা রেখা নিছি, যার ওইদিকে আমি একটা তীর সাইন দিছি। এখন আমি এটাকে আমি ভেক্টরের মাধ্যমে জ্যামিতিক উপায়ে প্রকাশ করতে পারি, যে এই ভেক্টরটার নাম আমি এ দিতে পারি। কি দিতে পারি? এ। এখন এটা দিলে তো হবে না, আমার ভেক্টরটা হচ্ছে এমন একটা জিনিস, কারণ আমার সাথে মান লাগে। ধরো এটা হচ্ছে, ধরো আমি ধরো 5 নিউটন কত বল, ধরো এফ সমান আমি 5 নিউটনের একটা দিছিলাম, তাহলে এটা হচ্ছে 5 নিউটনের মানে একটা ভেক্টর, যার পরিমাণটা হচ্ছে 5 নিউটন। আমি বল প্রকাশ, বলের একটা ভেক্টর দিছি, ভেক্টর সাইন। এবং আমি যদি 5 নিউটন, কারণ আমার কি বলটা তো আমার ভেক্টর রাশি, তাহলে আমি ভেক্টর রাশি প্রকাশ করার জন্য আমার ঠিক মান যাটা লাগবে, এন্ড সাথে সাথে আমার দিকটা ইন্ডিকেট করা লাগবে। তাহলে আমি দিকটা বলে দিচ্ছি যে আমার দিকটা হচ্ছে এই দিকে। কোন দিকে? এই দিকে। আমার দিকটা হচ্ছে ও থেকে শুরু করে পি এর দিকে, অর্থাৎ আমার ও থেকে শুরু করে পি এর দিকে, অর্থাৎ ও বা ও আমার এই পয়েন্টটা হচ্ছে আমার টেইল পয়েন্ট বা লেজ, টেইল পয়েন্ট, এন্ড আমার এই পয়েন্টটা হচ্ছে আমার হেড পয়েন্ট বা মাথা, হেড পয়েন্ট। অর্থাৎ এটা হচ্ছে আমার টেইল পয়েন্ট এন্ড এটা হচ্ছে হেড পয়েন্ট। অর্থাৎ এটা হচ্ছে আমার ভেক্টর যে প্রকাশ করছে, ওই ভেক্টরের পা, এটা হচ্ছে ওর মাথা। তার মানে আমি জ্যামিতিক উপায়ে
প্রকাশ করতে পারছি। জ্যামিতিক উপায়ে আমি বলতেছি আমার এই ভেক্টরটার উপরে ভেক্টরটা এইদিকে, অর্থাৎ আমার 5 নিউটন একটা বল এইদিকে ক্রিয়া করছে। অর্থাৎ আমার বলের পরিমাণটা হচ্ছে আমার যে বলের যে পরিমাণ, ওই পরিমাণটা হচ্ছে 5 নিউটন কত, এবং বলের দিকটা হচ্ছে আমার এই দিকে, কোন দিকে, এই দিকে। এই জন্য আমাকে বলের উপর একটা সাইন এভাবে দেওয়া লাগতেছে, অর্থাৎ এভাবে দেওয়া লাগতেছে। অর্থাৎ আমি যে বলের পরিমাণটা 5 নিউটন বলে দিছি, এন্ড সাথে আমি দিকটাও প্রকাশ করে দিছি যে আমার বলটা এই দিকে ক্রিয়া করছে। অর্থাৎ আমার বলের পরিমাণটা বল ও থেকে পি এর দিকে ক্রিয়া করছে। এটা হচ্ছে, তাহলে আমরা ভেক্টর রাশিকে দুই ভাগে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক উপায়, তাহলে জ্যামিতিক উপায়টা বুঝছো। এখন ভেক্টরের যে এই পয়েন্টটাকে বলে টেইল পয়েন্ট বা লেজ, এন্ড এটা হচ্ছে হেড পয়েন্ট বা মাথা। তারপরে আসো তোমার অক্ষরের মাধ্যমে ধরো তুমি একটা ভেক্টর, এখানে ধরো আমি এই একটা ভেক্টর নিছি, ধরো আমি এটা একটা ভেক্টর নিছি, এটা কি একটা ভেক্টর। এই ভেক্টরটা আমি প্রকাশ করার জন্য আমি অক্ষরের মধ্যে আমি প্রকাশ করতে পারি। ধরো আমি ভেক্টরটা প্রকাশ করার জন্য আমি ইংরেজি বিভিন্ন অক্ষর, ধরো আমি এই একটা অক্ষর নিলাম, এই অক্ষরের নিচে আমি এরকম একটা সাইন দিয়ে দিলাম, তাহলে আমার ভেক্টরটা প্রকাশ পাইলো। তারপরে আমি হয় এটা না দিয়ে আমি কি করলাম, এরকম একটা রেখা টানে দিলাম, তাহলে আমার ভেক্টরটা প্রকাশ পাবে। আমি এটা না দিই, একেবারে গাঢ় করে দিও আমি প্রকাশ করতে পারি, এবং এর নিচে দিয়ে একটা আঁক দিই। অর্থাৎ আমি এর মাথার উপর যে তীর সাইন অথবা একটা রেখা অথবা বোল্ড করে অথবা নিচের দিকে এই সাইনটা দিয়ে আমি ভেক্টরটা প্রকাশ করতে পারি। তাহলে আমি ভেক্টর রাশিকে অর্থাৎ ভেক্টরটাকে আমি প্রকাশ করার জন্য আমি দুইটা ওয়ে নিতে পারি। একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে এন্ড একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে। জ্যামিতিক উপায় হচ্ছে এরকম, ধরো তুমি একটা ও থেকে ফি আমরা একটা ভেক্টর নিচ্ছি, বল ভেক্টর, যেখানে বলের পরিমাণ হচ্ছে 5 নিউটন হচ্ছে তার মান, বাট দিকটা হচ্ছে ও থেকে ফি এর দিকে। এখন তোমার ও যে পয়েন্ট হচ্ছে টেইল পয়েন্ট বা লেজ, এবং পি বা হেড পয়েন্ট বা মাথা। তাহলে বুঝছো তো তোমার বলটা কি, তোমার বলটা হচ্ছে তোমার, অর্থাৎ বলটা প্রকাশের জন্য তোমার মানটাও লাগছে এন্ড দিকটাও লাগছে। ধরো আরো ভাই যদি স্পেসিফিকলি তোমাদের বলটা বোঝায়, ধরো বলটা কেন তোমার যে, ধরো ভাই আরো বোঝাচ্ছি, ওয়েট করো। ধরো তুমি একটা বস্তু নিছো, ধরো ভাই একটা বস্তু নেই, ধরো এই তলের উপর একটা বস্তু আছে, ধরো এটা একটা বস্তু, তাহলে তলের উপর একটা বস্তু আছে, এই বস্তুর উপর বাইরে চাইলে, ধরো বাইরে চাইলে এই দিক থেকেও বল প্রয়োগ করতে পারি, বাইরে চাইলে এই দিক থেকেও বল প্রয়োগ করতে পারি, বাইরে চাইলে এই দিক থেকেও বল প্রয়োগ করতে পারি। অর্থাৎ আমার বলের পরিমাণটা যে কোনো দিক থেকে হতে পারছে। অর্থাৎ আমি এই বস্তুটাকে গতিশীল করার জন্য যে কোনো দিক থেকে বলটা অ্যাপ্লাই করতে পারছি। অর্থাৎ আমি যখন এই দিক থেকে বল প্রয়োগ করতেছি, তখন আমার বলের পরিমাণটা এদিক থেকে যে যখন বল প্রয়োগ করতে, তখন বলের পরিমাণটা এদিক থেকে যখন বল প্রয়োগ করতেছি, তখন আমার বলের পরিমাণটা ডিফারেন্ট হচ্ছে। অর্থাৎ আমি যখন একটা নির্দিষ্ট দিক বাই, দেখো ধরো আমি আবার বলতেছি, দেখো এটা হচ্ছে একটা তল, এটা হচ্ছে বস্তু। যখন আমি বস্তুটাকে ঠিক এই নির্দিষ্ট দিকে এভাবে বল প্রয়োগ করতেছি, বল এদিকে প্রয়োগ করতেছি, বস্তুটা ধরো এদিকে মুভ করছে, এখানে আসছে, তাহলে কি বস্তুটাকে যখন আমি একেবারে সরল রৈখিক একটা বল প্রয়োগ করতেছি, তখন বস্তুটার সরণটা সরল রৈখিক ঘুরতেছে। এখন ধরো আমি বস্তুটাকে ঠিক একেবারে কোণ আকারে বস্তুটার বল প্রয়োগ করতেছি, অর্থাৎ আমি ধরো এরকম করে, ধরো আমি বলটা এরকম করে প্রয়োগ করবো। এখন ধরো বস্তুটা ঠিক এটা হচ্ছে একটা বস্তু, আমি ঠিক এই বস্তুর বল প্রয়োগটা করবো, এভাবে বল প্রয়োগটা করবো ঠিক আমার যে আনুভূমিক এটার সাথে 30 ডিগ্রি কোণ করে করব। তাহলে আমি 30 ডিগ্রি কোণের যখন আমি বলটা প্রয়োগ করতেছি, তখন আমার বলের পরিমাণটা এক্স্যাক্টলি কমে যাচ্ছে। অর্থাৎ তোমরা যারা উপাংশটা বুঝো, অর্থাৎ আমার এই বলের পরিমাণটা, আমি যে বলে বস্তুটাকে টানতেছি, আমার টান বলটা
এই টান বলটা কমে যাচ্ছে, অর্থাৎ আমার যে আণবিক উপাংশ দুইটাতে ভাগ হচ্ছে। যারা উপাংশ বুঝো তারা তো জানো আমার এই বলটার পরিমাণ আমার এই দিকে যে বলটা ক্রিয়া করবে, অর্থাৎ আমি বলটা টানতেছি এদিকে, বাট বস্তুটার সরণ তো এদিকে হবে, অর্থাৎ আমার এই যে এদিকে বলটার পরিমাণ হবে এফ এস, অর্থাৎ এই সরণটা যখন বস্তুটা যদি এখানে আসে, অর্থাৎ সরণ যদি এস হয় তখন এফ এস কস তোমার 30 ডিগ্রি হবে। এবং আমার বলের যখন একটা নির্দিষ্ট, দেখো আমার বল যখন একটা নির্দিষ্ট দিকে ক্রিয়া করতেছে তখন আমার বলের মান আমার কোণের উপর ভ্যারি করতেছে, অর্থাৎ কোণের পরিমাণের উপর আমার বলের পরিমাণটাও ডিপেন্ড করতেছে। তার মানে কি, আমি যখন নির্দিষ্ট দিকে আমার নির্দিষ্ট দিকটাও লাগতেছে, আমার বলটা ঠিক কোন দিক থেকে বস্তুর উপর প্রয়োগ করা হচ্ছে ওটা আমরা আমাদের ঠিক ম্যান্ডেটরি বলে দেওয়া লাগছে যে একটা বস্তুর উপর কোন দিক থেকে বলটা তুমি প্রয়োগ করছো এবং বস্তুটার সরণ কোন দিকে ঘুরছে। তার মানে কি, বল হচ্ছে এমন একটা রাশি যাকে তুমি প্রকাশ করার জন্য অবশ্যই তুমি বলটা কত নিউটন বল দিছো, ধরো 5 নিউটন বল দিছো, ওই 5 নিউটন বলে দেওয়ার সাথে সাথে ওই 5 নিউটন বলটা তুমি কোন দিকে বস্তুর উপর প্রয়োগ করছো ওইটা ইন্ডিকেট করে বলা লাগতেছে। তারপর এরকমও তো হতে পারে, ধরো ভাইয়া জাস্ট ভাইয়া আরেকটা দিই, ধরো আরেকটা কেস দিচ্ছি, দেখো তোমরা যারা এই যে ধরো আমরা একটা ধরো একটা ভাই তল নেই, তল ধরো আমরা এখন ইয়া পড়বো যে চাপও তোমার স্কেলার রাশি, চাপটা তো বাইরে রাখি নাই, চাপটাও তোমার স্কেলার রাশি। চাপ কেন স্কেলার রাশি দেখো আমরা পড়বো যে চাপ কেন স্কেলার রাশি। তোমরা কি জানো চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। অর্থাৎ তুমি লম্বভাবে, জাস্ট ভাই এগুলো মুছে দিই, ওয়েট করো, আমাদের ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা জাস্ট আমরা আরেকবার দেখে নেই। আমরা ক্লাসগুলো খুব কন্টিনিউ করবো, আমরা করবো ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করবো। আমরা এগুলো মুছে নেই, আমাদের এগুলো লাগবে না। ধরো ভাই এরকম লিখছি, ধরো আমার চাপ কেন, ধরো আমি লিখছি চাপ কেন স্কেলার, চাপ কেন স্কেলার, অর্থাৎ চাপকে আমরা কেন স্কেলার বলছি, দেখো চাপ কেন স্কেলার, চাপ কেন স্কেলার আমরা দেখো এই প্রশ্নটা পড়বো। দেখো চাপ কেন স্কেলার, ধরো আমরা চাপের সংজ্ঞাটা 9-10 থেকে জানি না, একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? প্রযুক্ত বলকে কি বলে? বলকে তোমার চাপ বলে, বলি না? চাপ বলে। অর্থাৎ চাপ সমান, অর্থাৎ চাপকে পি দিয়ে প্রকাশ করা হয় প্রেসার, পি সমান এফ বাই এ। অর্থাৎ এরকম ধরো একটা তল নেই, আমি একটা তল নিচ্ছি, ধরো আমি এখানে একক ক্ষেত্রফলের একটা প্রযুক্ত বল প্রয়োগ করব লম্বভাবে, ধরো আমি বল প্রয়োগ করছি 90 ডিগ্রি কোণ তৈরি করছি। ধরো কি আমার বলের পরিমাণটা কত, ধরো তাহলে এটা ধরো এই পরিমাণটা হচ্ছে 1 মিটার স্কয়ার, এটার মান 1 মিটার স্কয়ার, এন্ড আমার বলের পরিমাণটা হচ্ছে 5 নিউটন, 5 নিউটন। তখন আমার যে চাপটা কত, চাপটা কত, চাপটা হচ্ছে এফ বাই এ, মানে 5/1 সমান 5 প্যাসকেল, 5 প্যাসকেল। অর্থাৎ আমার চাপের পরিমাণটা কত, 5 প্যাসকেল। অর্থাৎ আমার চাপের পরিমাণটা ধরো 5 প্যাসকেল। এখন ধরো আমি ধরো এরকম করে দিচ্ছি, ধরো জাস্ট আমি আরেকটা তল আঁকতেছি, ধরো এখন আমি কি করছি, আমি ঠিক এই যে এইভাবে একটা বল প্রয়োগ করতেছি, এফ বল প্রয়োগ করতেছি, এফ বল প্রয়োগ করতেছি, অর্থাৎ আমি এই ধরো এইভাবে না,
তোমাদেরকে ওয়েট করে যাচ্ছি ভাই, বোঝাচ্ছি। অর্থাৎ আমি যখন বলটা, আচ্ছা জাস্ট আমার ছবি একটা আঁকি, অন্তত তোমরা বুঝবা না। ধরো আমি এখন এভাবে একটা বল প্রয়োগ করতেছি, ধরো কিভাবে, ধরো আমি কিভাবে দিই, ধরো আমি কি করছি, ধরো ধরো এভাবে একটা বল প্রয়োগ করতেছি, এখানে একটা বল প্রয়োগ, এটা 1 মিটার স্কয়ার, 1 মিটার স্কয়ার। তাহলে আমার এই বলটা তুমি ধরো এখানে 5 নিউটন, কত, ধরো বাইরে দিচ্ছি 5 নিউটন, কত, 5 নিউটন। এখন তোমরা যারা এই যে উপাংশ রিলেটেড যে ম্যাথগুলো করছো, অবশ্যই তোমরা জানো এখানে 5 নিউটন ঠিক ভাবে প্রয়োগ করা হচ্ছে না। অর্থাৎ আমি যখন একটা কোণ আকারে, ধরো এটা হচ্ছে আমার আনুভূমিক, এটা হচ্ছে আমার আনুভূমিক, তখন আমার এই কোণ আকারে, অর্থাৎ এখানে ধরো 30 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, তখন আমার যখন আমি প্রযুক্ত বলটা, এখানে আমার প্রযুক্ত বল এটা ছিল 5 নিউটন, এটাও 5, ধরো আমি দিছি 5। এখন তুমি যদি বলো আমার চাপটা হচ্ছে P সমান F বাই A, অর্থাৎ 5/1 মিটার স্কয়ার বা 5 প্যাসকেল, তুমি যদি এটা দাও তাহলে তুমি ঠাস করে কাটা খাবা, তাহলে তোমার হবে না। কারণ তোমার এখন যে প্রযুক্ত বলটা, এখন ওই প্রযুক্ত বলটা 5 নিউটন থাকলো না। কেন? আমরা যখন একটা বস্তুকে, ধরো আমি এটা একটা তল, ধরো আমি এটা একটা তল, হ্যাঁ, এইদিকে আমার ঠিক একটা, ধরো বলটা কি করতেছে, এখন আমার বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যায়, যখন আমি একটা কোণ আকারে আমার বলগুলো কি করে, তখন আমার বলটা দুইটা উপাংশে ভাগ হয়ে যায়। এইদিকে যে বলটা কি করে ওটা হচ্ছে আমার এফএস cos থিটা, এন্ড এইদিকে যে বলটা কি করে তোমার এফএস sin থিটা। অর্থাৎ আমার এই যে প্রযুক্ত বলটা তখন দুই ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ আমি যখন কোণ আকারে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, একক ক্ষেত্রফলের উপর যাই হোক, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, তখন আমি যখন কোণ আকারে বল প্রয়োগ করি, তখন আমার বলটা দুইটা ভাগে, অর্থাৎ উপাংশ আকারে ভাগ হয়ে যায়। তখন আমার যে এখন ক্ষেত্রফলটা, তো আমি যখন 5 প্যাসকেল দেব তখন আমার হবে না, তখন এখানে দিতে হবে অবশ্যই 5 cos ধরো 30 দিব। তাহলে কি আমি যখন লম্বভাবে আমি দিচ্ছি, তখন আমি এখানে চাপ বলছি। অর্থাৎ আমার স্কেলার রাশির সংখ্যা কি ছিল, আমার স্কেলার রাশির সংখ্যা হচ্ছে শুধু মান লাগবে, কোনো দিক টিক লাগবে না। অর্থাৎ আমি বস্তুটার উপর ঠিক 90 ডিগ্রি কোণেই, আমাকে নির্দিষ্ট কোনো দিকটা লাগতেছে না। ধরো আমি যখন বিভিন্ন কোণে বস্তুটার উপর বল প্রয়োগ করতেছি, তখন আমার যে চাপের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চাপের মানটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার মানটা, চাপের মানটা, যখন আমি বলের পরিমাণটা একটা নির্দিষ্ট কোণ আকারে দিচ্ছি, তখন আমার চাপের মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমার চাপটা আমার স্কেলার রাশি, অর্থাৎ আমাকে এটা প্রকাশের জন্য শুধু আমার মানটা লাগছে, মানটা কত, মানটা লাগতেছে, আর কোনো দিকটা আলাদা করে স্পেসিফিকলি বলা লাগতেছে না। কারণ আমার বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো দেখো ভাই আমার বলের পরিমাণটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এই জন্য আমার যে চাপটা যেহেতু, এই জন্য আমার চাপটা স্কেলার রাশি, অর্থাৎ চাপকে আমি শুধু স্কেলার রাশি বলতে পারছি। বুঝছো? তাহলে চাপ কি রাশি? চাপটা হচ্ছে স্কেলার রাশি, যাকে তুমি প্রকাশ করার জন্য তোমার শুধু মান লাগবে, তোমার কোনো দিকটা ম্যান্ডেটরি না, দিকটা তোমার ম্যান্ডেটরি করে বলা লাগতেছে না, এই জন্য তোমার চাপটা হচ্ছে তোমার এই যে স্কেলার রাশি। তাহলে তুমি ধরো আবার এরকমও তো হতে পারে, ধরো তুমি এরকম দাও, ধরো তুমি একটা পিস্টন আঁকো, আমি ভুল করে ফেলতেছি, ওয়েট করো। ধরো আমি কি করছি, এটা আমি ঠিক এই এখান থেকে ধরো আমি 5 নিউটন বল প্রয়োগ করতেছি, কত নিউটন, 5 নিউটন বল প্রয়োগ করতেছি, ভিতরে ধরো পানি আছে, তাহলে পানি যখন আসে, তখন আমি যখন এই যে বলটা প্রয়োগ করতেছি, তাহলে আমার বলটা যদি আমার এখানে ধরো ছিদ্র বলা থাকে, এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, এখানে একটা ছিদ্র আছে, তখন আমার পানিগুলো একেবারে সমানভাবে পড়বে, এখান দিয়ে পানিগুলো সমানভাবে পড়বে, এখান দিয়ে পানিগুলো সমানভাবে পড়বে, আর এখান দিয়ে পানিগুলো সমানভাবে পড়বে। অর্থাৎ আমার যে বলটা, আমার বলটা একেবারে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে।
এখান দিয়ে যে পরিমাণ পানি যাবে এখান দিয়েও যে পরিমাণ, অর্থাৎ বলটা একেবারে সমান ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সমান ভাগ, বলের কোনো চেঞ্জ নাই। অর্থাৎ আমার যে এদিকে বলটা এদিকে বলটা, যদি আমি এখান থেকে একটু খুলে দিই, এদিকে পানির পরিমাণটাও সমান। অর্থাৎ আমার বলটা, অর্থাৎ 5 নিউটন বলটা একেবারে পাত্রের গায়ে সমানভাবে প্রত্যেকটা তলে সমান করে ভাগ হয়ে গেছে। এই জন্য আমার চাপটা আমি যে পরিমাণ চাপটা প্রয়োগ করছি, এই জন্য আমার কোন নির্দিষ্ট দিকটা আলাদা করে বলা লাগতেছে না। আমার যে প্রযুক্ত বলটা যেহেতু সমান করে ভাগ করতেছে, অর্থাৎ আমার বল চেঞ্জ হচ্ছে না, এই জন্য আমার চাপটা আমার স্কেলার রাশি। তো আমরা আগামী ভিডিওতে আমরা আরো টপিকগুলো খুব ব্রডলি এক্সপ্লানেশন করব। আরো অনেক টপিক আছে, যেহেতু আজকে আমরা এটা ওয়ার্ম আপ, আমাদের প্রথম ক্লাস, আমরা এই ক্লাস এখান পর্যন্ত এন্ডিং করছি। এন্ড তোমরা যারা আমাদের সাথে ফুলি প্রিপারেশনটা নিবে, অবশ্যই পিসিএম ভ্যাক্স ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, ভাইদেরকে শেয়ার করে রাখবা, এন্ড ক্লাসগুলো করার সময় অবশ্যই নোট ডাউন করবা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম অল অফ ইউ।